আসসালামু আলাইকুম। আজকে আমরা সরিষা ইলিশ রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটি শেয়ার করি। এখানে লাল সরিষা নিয়ে নিয়েছি, এখন এটা আমি বেটে নেব। আপনাদের সাথে কথা হচ্ছে, বেটে নিয়ে আসি তারপরে। আচ্ছা, আমার এটা কুকিং কুকিং চ্যানেল না, বাট অনেকে অভিযোগ করে থাকে যে সরিষা বাটলে সরিষা তেতো হয়। তো সরিষা বাটার সময় যদি একটু কাঁচা জাল বা একটু লবণ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সরিষাটা তেতো হয় না। তো আপনারা এটা মনে রাখবেন, সরিষাটা যখন বাটবেন তখন লবণ আর কাঁচা জাল দিয়ে তারপর বাটবেন। এই যে সরিষার উপরে অত্যাচার করে সরিষাটাকে বেটে ফেলছি। এবার চলে যাব মাছ রান্না করতে, আপনারা সাথেই থাকেন। আচ্ছা, আমি বন্ধুরা চলে আসছি। এখানে বিশাল সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষা দিয়ে দিলাম, বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আপনার সব কিছুর পরিমাণটা আপনাদের মাছের পরিমাণটা বুঝে নেবেন। আমি যেহেতু, অনেকে ভাবতে পারেন যে অনেক বিশাল বড় কড়াই নিচ্ছি মানে অনেক মাছ রান্না করব, ব্যাপারটা একদমই এরকম না। আমরা যেহেতু পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, মাত্র দুজন, আমি অল্প করে মাছ রান্না করব, আর যার জন্য আমি সব উপকরণগুলো অল্প করিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম কাঁচা জাল দিবেন বুঝে। আর কাঁচা জালগুলো আমি মধ্য থেকে কেটে দিয়ে দিয়েছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের কম। আমি আপনাদের আগেও বলছি যে আপনাদের মাছের পরিমাণটা বুঝে আপনারা সব কিছু দিয়ে নেবেন। হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব, সরিষার সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিব। এরপরে সর্বশেষ উপকরণ, যার জন্য এত আয়োজন, ইলিশ দিয়ে দিলাম এখানে। আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের 4 পিস ইলিশই যথেষ্ট। তো এই ইলিশ মাছগুলো সরিষার সাথে ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, মাছের গায়ে আমি খুব ভালো করে সরিষা মাখিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, আমার মাছটা সিদ্ধ হতে বা রান্না হতে যতটুকু পানি প্রয়োজন। এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটা অন করে দিচ্ছি এবং এই মাছটা রান্না হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এবং এই মাছটা যতক্ষণ লাগবে আমার রান্না হতে ততক্ষণ পর্যন্ত আমি মাছে কোনো ঢাকনা দেব না, কারণ এখানে যেহেতু কাঁচা কাঁচা হলুদ মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে, এটার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে, যার জন্য আমি কোনো ঢাকা দেব না, এভাবেই রান্না করে নেব। চলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বা কথা হচ্ছে রান্নাটা শেষ হওয়ার পরে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা, যে এটা অবশ্য কুকিং চ্যানেল না, বাট আমি যদি মাঝে মাঝে এরকম রেসিপি শেয়ার করি, আপনাদের কাছে কি ভালো লাগবে, দেন আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাছটা রান্না হচ্ছে এবং এই পর্যায়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবা। সরিষাগুলো কেমন জানি ফুলে উঠেছে। আমি কিন্তু মাঝে মাঝে অনেকবার মাছটা ভালো করে উল্টে পাল্টে দিয়েছি, এবং কড়াইটা ধরে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। আমি যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে আছি, আমি দেখাতে পারতেছি না, বাট যারা রান্না করে তারা বুঝতে পারবে যে আমি কী বোঝাতে চেয়েছি। আমার রান্নাটা প্রায় শেষের পথে। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেই রকম ঝোল রাখবেন। আমি এতটুকুই ঝোল রাখবো। এখন আমি চুলাটা অফ করে দেবো, কারণ আমার রান্নাটা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সরিষা ইলিশের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এভাবে সরিষা ইলিশ রান্না কে কে করেন এবং আপনাদের কাছে খেতে কেমন লাগে একটু জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।